আমাদের দেশের বহু মানুষের একটা পরিচিত সমস্যা হচ্ছে বোবায় ধরা। এর কোনো চিকিৎসা আমরা খুঁজে পাই না। কোথায় যাব, কি করব তাও আমরা জানি না। তো জাদুঘর টিভির আজকের এপিসোডে আমরা জানাতে চলেছি এই বোবায় ধরা কি, বোবায় কেন ধরে এবং এর চিকিৎসাই বা কি। তো চলুন শুরু করা যাক। আসলে বোবা কি? আমাদের অনেকের ঘুমের ভেতর শরীর অবশ হয়ে যায়। তখন আমরা কথা বলা কিংবা চিন্তা শক্তি হারিয়ে ফেলি এবং হাজার চেষ্টার পরেও আমরা কোনো কথা বলতে পারি না। ঘুম থেকে ওঠার পর একটা আতঙ্ক আমাদের মনে কাজ করে, মনে হয় কেউ মুখ চেপে ধরেছিল। একেই মূলত বোবায় ধরা বলে। প্রথমেই চলুন বিজ্ঞান ভিত্তিক উপায় জেনে আসি এই বোবায় ধরা কি। বোবায় ধরাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় স্লিপিং প্যারালাইসড। বিজ্ঞানীদের মতে বোবায় ধরা মূলত 3 ধরনের হ্যালুসিনেশন। প্রথমটি হচ্ছে ঘরের ভেতর কেউ আছে এমনটি মনে করা, দ্বিতীয়টি হচ্ছে বুকের ওপর কেউ সে মুখ চেপে ধরা এবং তৃতীয়টি হচ্ছে কেউ হয়তো শূন্য তুলে অজানা গন্তব্যে নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বোবায় ধরা হচ্ছে ঘুম ও মানুষের জাগ্রত থাকার মাঝামাঝি পর্যায়ে। ঘুমের সময় ব্রেন কথা বলা সহ চলন ক্ষমতা বন্ধ করে দেয়, কিন্তু এমন সময় আমরা হঠাৎ জেগে উঠলে আমাদের অনুভব ক্ষমতা ঠিক থাকে, কিন্তু কথা বলা কিংবা চলাফেরার ক্ষমতাটা ফিরতে একটু দেরি হয়। একেই মূলত বলা হয় বোবায় ধরা। বিজ্ঞানের ভিত্তিতে এর চিকিৎসাই বাকি। এই সমস্যা বেশি হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই পরিমিত ঘুম এবং মানসিক চিন্তা থেকে বন্ধ থাকতে হবে। এবার আসুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে জেনে নেওয়া যাক বোবায় ধরা কি। আমরা জানি পৃথিবীতে জিনের অবস্থান রয়েছে। জিন মূলত 2 ধরনের, একটি হচ্ছে ভালো জিন, আরেকটি হচ্ছে বদ জিন। জিনেদের বাসস্থান মূলত পচা ও ময়লা জায়গায় হয়ে থাকে, তবে এরা বেশি বাথরুম বা টয়লেটে থাকে। আমরা যখন বাথরুমে যাই তখন অনেক সময় বদ জিন আমাদের উপর আসর করে। ছেলেদের উপর পরী এবং মেয়েদের উপর জিন আসর করে। আমরা যখন ঘুমিয়ে যাই তখন এই জিন বা পরীর সম্পূর্ণ আসর আমাদের উপরও পড়ে, ফলে আমাদের নিঃশ্বাস নিতে ও কথা বলতে সমস্যা হয়। একেই ইসলামের দৃষ্টিতে বোবায় ধরা বলে। তো চলুন ইসলামের দৃষ্টিকোণ থেকেই এর চিকিৎসা করা যাক। আমাদের সবসময় বাথরুমে যাওয়ার আগে অবশ্যই বাথরুমে যাওয়ার দোয়াটি পড়তে হবে, এতে জিনের আসর পড়বে না। ঘুমানোর সময় ওযু করে ঘুমাতে হবে, আর সম্ভব হলে আয়াতুল কুরসি পড়ে এবং বুকের উপর হাত রেখে ঘুমাতে পারেন। আমি নিজেও এই সমস্যার একজন রোগী ছিলাম। এমন কোনো দিন ছিল না যে আমাকে বোবায় ধরতো না, তবে আমি ইসলামিক উপায়ে ঘুমানোর পর থেকে এখন আর আমাকে বোবায় ধরে না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। আর এমনই বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন।